আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাকে অনেকে জানতে চেয়েছেন আমি কুয়েতে কী কাজ করি, আমার বেতন কত, কত ঘন্টা ডিউটি। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি কুয়েতে মূলত ক্লিনার বিষয় আছি, আকুত বিষয়। তো আমার ভিসার মজালে আসলে আহলে ভিসা, কোম্পানি আমার আকামা লাগাই দিছে আকুত ভিসা, আকুত আকামা লাগাই দিছে। তো দেখা যাচ্ছে আমার মূলত ক্লিনার কাম। আমি মূলত 6 মাস আইসে 6 মাস বসা ছিলাম, 5 মাস, তো 7 মাস কোম্পানি ডিউটি করেছি। তো দেখা যাচ্ছে 7 মাস আমি আপনার প্রথম একদিন স্কুলে ডিউটি দিছে। তো ওই জায়গায় আর কি লোক লাগে নাই বলে আমাকে ওই জায়গা থেকে উঠাই দিছে, একদিন ওই জায়গায় ডিউটি করলাম। পরে আপনার কিছুদিন বসেছিলাম, তারপর আপনাকে দিল আপনাকে বলদিয়া অফিসে। ওইখানে আর কি আমি কী কাজ করতাম, ওইখানে আমি চাটা বানাই দিতাম। তো দেখা যাচ্ছে মাঝে মাঝে ওই দিকে দরকার পড়লো আমাকে ডাক দিল ফটোকপি করতে, ফটোকপি করলাম। দেখা যাচ্ছে আমি 6 তলায় ডিউটি করতাম। তো নিচতলায় আর কি আবার কাগজ টাগজ পেপার ফটোকপি করাইতো। কুয়েতির আর কি মোবাইল থেকে ওই জায়গায় ফটোকপির অফিসে আর কি পাঠাইতো, ওইখান থেকে আর কি পেপার আনতে হইতো। তো ওই জায়গায় যাইতাম, পেপার নিয়ে আসতাম। তো দেখা গেছে আপনার ওইতে টেবিল ক্লিন করতাম, চাটা বানাই দিতাম, তো মুমটুম মারতাম। মূলত কোম্পানির এ হলো কাজ। আমি ওদের কাজ তেমন বাড়ি না। তো কোম্পানির কাজ আপনারা জানেনই, কোম্পানির কাজ হালকা কাজ। ওদের কোম্পানির কাজ হলো টাইম পাস করা, 1-2 ঘন্টা কাজ, প্রথমে করার কোনো কাজ নাই। তো মাঝে মাঝে কয়েদেরা ডাক দিল, চাটা বানাই দিলেন, এটুকুই কাজ। কেউ আসলো, মেহমান আসলো, গিয়া গাওয়া খাওয়াইলেন, কাজ এটুকুই, আর কোনো কাজ নাই। প্রথম যাইয়া প্রথমেই আপনাকে টেবিল ক্লিন করতে হবে, মুমটু মারতে হবে, এই হলো কাজ বলদিয়া অফিসে বা আপনার স্কুলে বা হসপিটালে, এই কাজ। আর দেখা যাচ্ছে পার্ট টাইম মূলত জানি করে একটা মাতামে আছি। তো ওইখানে আর কি ধোয়া মোছার কাজ, ওইখানে আর কি ধোয়া দায়ী করি। তো আপনার বিভিন্ন বিয়ার পার্টির মাল আছে, বিভিন্ন আপনার যে কোনো অনুষ্ঠানের মাল, এইসব আর কি মাতামতে যায়। মূলত মাতাম বলে থাকি। ওইসব কাজে আপনার বাংলাদেশে যারা ডেকোরেটর বলে থাকি, ওই ডেকোরেটর বাংলাদেশে বলে থাকি ডেকোরেটর, সিডি বলে থাকি, ওইসব আর কি ধোয়া মোছা করি, ধোয়া দায়ী করি। তো প্লেট দেওয়া মূলত আরেকজনের কাজ, 2 জন লোক ওইখানে কাজ করি বাঙালি। তো ওই 2 প্লেট আর আমি সিডি মানে ডেকোরেটরের জিনিসপত্র আছে বাংলাদেশের ডেকোরেটর বলতে থাকি, ওইসব আর কি মোছামুছি করি। যেটা বেশি ময়লা থাকে পানি মেরে ওইটা আর কি মোছামুছি করি। তো দেখা যাচ্ছে আপনার মোছামুছি করে যেখানে সামান ওইখানে নিয়ে আর কি রাখি, এ হলো মূলত কাজ। তো দেখা যাচ্ছে আমার কোম্পানির প্রথমে বেতন দিত 60 টাকা। পরে আপনার কুয়েতে সরকার চাপ দিয়েছে যে 60 টাকা কোনো বেতনে, পরে দিত 65 টাকা। পরে আবার 3 টাকা বাড়াইছে, দিত 80 টাকা। তো এই হলো 80 টাকা পর্যন্ত আইছে আমার কোম্পানির বেতন। আর মাতামে যেখানে কাজ করে ওইখানে আপনার দিত 120 টাকা, এই কাজ। দেখা যাচ্ছে আমার মাস শেষে 50 থেকে 60,000 টাকা আলহামদুলিল্লাহ পাঠাইতে পারতাম। তো মূলত আবার কোম্পানির কন্ট্রাক্ট গেছে, কোম্পানির ডিউটি করতেছি না, আবার তো রুমে বসে আছি। তো কোম্পানি নতুন একটা কন্ট্রাক্ট পাইছে কেউসির মাঝে। তো আমি নতুন আইছি, যাই কামাইছি অর্ধেক টাকা, আবার 6-7 বছর যাই কামাইছি অর্ধেক টাকা আবার কোম্পানিকে দিতে হবে, হাউল হইতে হবে। মূলত আমার কোম্পানির 2টা লাইসেন্স। তো এই লাইসেন্সের কন্ট্রাক্ট না, আমি যে লাইসেন্স এই লাইসেন্স কন্ট্রাক্ট নাই। ওই লাইসেন্সে আরেকটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সে কন্ট্রাক্ট পাইছে। তো ওইটাই হাউল হইয়া আপনাকে ওই ডিউটি করতে হবে, ওই ইয়ার মধ্যে আকামা লাগাই দেবে।
প্রথমে 3 মাসের আকামা লাগাইতে হবে। আমার আকামা ম্যাচ শেষ, আমি যেই লাইসেন্স আছি 3 মাসের আকামা লাগায় 3 মাস পরে 75 দিন লাগবে 3 মাসের আকামা লাগাইতে। আবার 3 মাস পরে আবার 430 টাকা দিয়ে হাউল হইতে হবে, হাউলে ওই কোম্পানিতে ওই লাইসেন্সের আকামা লাগাইতে হবে। হলো তো এই হলো ঘটনা। তো যাই হোক, বুঝতেই পারছেন আমি 50 থেকে 60,000 টাকা পাঠাতে পারতাম আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো এখন মূলত কোম্পানির বেতন নাই, কোম্পানির ডিউটি নাই মানে বেতন নাই। তো এখন 40,000 টাকার মতন পাঠান যাইবে, কিন্তু আমি পাঠাইতে পারতাছি না। তো আমার 400 দিন লাগতেছে, তো এই কারণে পার্ট টাইমের টাকা আর কি জমাইছি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।